ট্রাভেল নাই, পেজ নাই, কিছু নাই। হ্যালো। কেমনে হ্যালো শুনবে রে? কেউ তো তুই এই কানেক্টেড না, কি না কানেক্টেড? পাল কানেক্টেড। শুনতেছি। এই যে শুনতেছি। ল্যাপটপের মাইক। আচ্ছা, তো আমরা হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রবলেম সলভ করব। বেশি নাই, বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু প্রবলেম আছে। হেডফোন লাগাও, নয়েজ আসবে অনেক বেশি। হ্যাঁ, রেকর্ডিং এ নয়েজ নয়েজ আসবে, রেকর্ডিং এ নয়েজ আসবে। রেকর্ডিং এ নয়েজ আসবে। উপস উপস। আমি এই পাশটা খুলছো এখন লাগাবি। তেমন খুব একটা হার্ড না। ওইটা কানেক্ট কর ল্যাপটপের সাথে। রেকর্ডিং এ নয়েজ আসার তো কথা না, কথা হচ্ছে তোর কারণ তুমি সিলেক্ট করে দাও, অডিও সবগুলোই অন আছে। ল্যাপটপের মাইক থেকে ইয়ে করবে না। একদম মাস্ক অন করে রাখছো, তারপর হচ্ছে ল্যাপটপ অডিও সব অন করে রাখছো। তুই কি উল্টা দিকে লাগাইছিস? হ্যাঁ। Supposed to wear it like this. না, লিটারালি ঠিকভাবেই লাগে। সেটা করছো তুই বেটা। নিশ্চয়ই আমি ঠিকভাবে লাগিয়েছি পুরা। হ্যাঁ। আচ্ছা, এখন ইয়ে অডিও ডিভাইস চেঞ্জ করবো কেমনে? মিটা হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে একটা। হেডফোন দিতে আছে। ঠিক আছে, আর ওবিএস এ ওবিএস এ হচ্ছে কি চেঞ্জ করা লাগবে? চেঞ্জ হয়ে গেছে। এখন আর লাগবে না তো মনে হয়। ওবিএস ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ফার্স্টটা থেকে শুরু করি। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে যে দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য কন্টিনিউয়াস স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ভি, হোয়াট ইজ সি, হোয়াট ইজ হচ্ছে যে পি এত, আর এটা হচ্ছে যে এইটা। ওকে, তাহলে হচ্ছে তোমার ইয়ে ফার্স্টে হলো সি বের করার জন্য। সি বের করার জন্য আমরা কি করব, যে আমরা জানি যে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে সিডিএফ দেওয়া আছে। তাহলে আমরা জানি যে আমরা যদি ইয়ে করি যে সিডিএফ, সিডিএফ জিনিসটা কি আসলে? সিডিএফ জিনিসটা হচ্ছে যে তোমার মাইনাস ইনফিনিটি থেকে ওই এক ভ্যালুটা পর্যন্ত আর কি, এক্স ভ্যালুটা পর্যন্ত হচ্ছে পিডিএফ এর ইন্টিগ্রাল। এটাই হচ্ছে সিডিএফ। তাহলে এখন আমার হচ্ছে যে আমি যদি এখানে ইয়ে নেই, মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি নেই, মানে হচ্ছে একদম লাস্ট ভ্যালুটা নেই, তাহলে হচ্ছে এই পুরো ইন্টিগ্রালটার ভ্যালু কত আসে? 1 আসবে। তাহলে হচ্ছে সিডিএফ এর ফাংশনে যদি হচ্ছে যে লাস্ট ভ্যালুটা বসানো হয় আর কি, লাস্ট ভ্যালু বলতে হচ্ছে যে আর কি এই আপার লিমিটটা, এখানে ইনফিনিটির বদলে আমি যদি হচ্ছে যে কোনো মানে আমার যে ফাংশনটা দেয়া থাকবে ওখানের আপার লিমিটটা যদি বসাই, তাহলে হচ্ছে উপরে সিডিএফ অফ হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে ইকুয়াল টু 1 আসে। তো এখান থেকে হচ্ছে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো। দেখো এখানে হচ্ছে আমার আপার লিমিটটা কত? আপার লিমিটটা হচ্ছে 7, 7 এর উপরে হচ্ছে সব 1 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সিডিএফ এর ফাংশন কি দেওয়া আছে, এফ ভি ভি ইকুয়াল টু হচ্ছে যে সি অফ ভি প্লাস 5 হোল স্কয়ার। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু 1, মানে আপার লিমিট হচ্ছে আমার 7, তাহলে এফ ভি অফ 7 ইকুয়াল টু হচ্ছে যে 1। এটাকে লেখা যায় হচ্ছে যে সি ইন্টু 7 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো। 1 ইকুয়াল টু সি, 7 আর 5 হচ্ছে 12, 12 স্কয়ার। তাহলে সি ইকুয়াল টু হলো আমার 12 স্কয়ার, 1/12 স্কয়ার আর কি। তো এটা হচ্ছে সি এর ভ্যালু বের করার ওয়ে। তো এটা গেল ফার্স্টেরটা। দেন হচ্ছে যে
দেন হলো যে বলছে যে হোয়াট ইজ প্রবাবিলিটি অফ ভি গ্রেটার দেন 4। সো ভি গ্রেটার দেন 4 বের করার জন্য আমরা দুইটা প্রসেসে করতে পারি। ফার্স্টে হচ্ছে এটা দেয়া আছে হলো সিডিএফ। সো এই সিডিএফটাকে ফার্স্টে হচ্ছে আমরা পিডিএফ এ কনভার্ট করে নিতে পারি চাইলে ইন্টিগ্রেশন করে, দেন হচ্ছে যে ভি ইজ গ্রেটার দেন 4 বের করা যাবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে পি ভি ইজ গ্রেটার দেন 4 এর মানে কি, পি ভি অফ গ্রেটার দেন 4 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস পি ভি ইজ লেস দেন 4। এটা মানে হচ্ছে এটা। আর প্রবাবিলিটি দ্যাট ভি ইজ লেস দেন 4 এটা আমরা কিভাবে পাইতে পারি, এটা পাইতে পারি হচ্ছে যে সিডিএফ এর ফাংশনে ডিরেক্ট 4 বসায় দিলে। কারণ হচ্ছে যে আমরা থিওরি থেকে জানি যে সিডিএফ এর ফাংশনে যদি কোনো একটা ভ্যালু বসানো হয়, ওইটা মিন করে কি, ওইটা মিন করে হচ্ছে যে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন এ। সো ওখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট হলো ভি ইজ লেস গ্রেটার দেন 4 বের করতে পারবো। তো এটা গেল। এরপরে হচ্ছে রেঞ্জটা দিচ্ছে যে -3 থেকে 0-র মধ্যে। তো -a থেকে 0-র মধ্যে এটাও হচ্ছে সেম ভাবে বের করা যাবে। একটা হচ্ছে যে আমি ফার্স্টে সিডিএফটাকে পিডিএফ এ কনভার্ট করে ইন্টিগ্রেট করে বের করতে পারবো, অথবা হচ্ছে যে -3 থেকে 0-র মধ্যে। তার মানে হচ্ছে আমরা এটাও জানি যে probability of a x b ইকুয়াল টু হচ্ছে যে সিডিএফ অফ b মাইনাস হচ্ছে যে সিডিএফ অফ a। সো এখানে a b কি, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 0। তাহলে আমরা হচ্ছে এখানে ফার্স্টে বসাবো সিডিএফ অফ হলো যে 0 মাইনাস হচ্ছে যে সিডিএফ অফ -3। তো সিডিএফ এর ফাংশনে আর কি 0 বসাবো ফার্স্টে, এরপর -3 বসাবো। তো সিডিএফ এর ফাংশনটা দেয়া আছে এখানে। সো 0 বসাইতে হলে আমার হচ্ছে যে 0, তার মানে এটা হচ্ছে যে 0 আর -3 কোন রেঞ্জের মধ্যে আছে, ও সরি, 0 তো এই রেঞ্জের মধ্যে না, 0 হচ্ছে যে আমার এই রেঞ্জের ভিতরে, পরেরটার মধ্যে। সো এটার ভিতরে হচ্ছে 0। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে আসবে হচ্ছে সি কত আসছিল জানি মানে, যাই হোক সি ইন্টু এখানে আসবে হলো 5 স্কয়ার, মানে সি ইন্টু 25 মাইনাস হচ্ছে -3 হচ্ছে যে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, -3ও এই রেঞ্জের মধ্যেই পড়ছে। তাহলে হচ্ছে যে এখানে আবার -3 প্লাস 5, তাহলে হয় হচ্ছে 2 স্কয়ার, সি ইন্টু 2 স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে। সাদি, হ্যাঁ বলো। আচ্ছা এটা তো কন্টিনিউয়াস ফাংশন না? হ্যাঁ তো কন্টিনিউয়াস হলে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি না সিডিএফ কে পিডিএফ পাওয়ার জন্য? হ্যাঁ, সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে পিডিএফ পাওয়া যাবে। আমি কি এখানে ইন্টিগ্রেশন তাহলে বলছিলাম? না না, সেটা না। তো আমরা কি হচ্ছে এরকম মাইনাস দিয়েও লিখতে পারবো যেভাবে ডিসক্রিটে লিখতাম? মাইনাস দিয়ে বলতে এই যে এই মাইনাসটা? হ্যাঁ হ্যাঁ, মানে সিডিএফ 0 মানে সিডিএফ 3 এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা যাবে। এটা হলো যে কন্টিনিউয়াস ডিসক্রিট দুই ক্ষেত্রেই লেখা যায়। যে তোমার হলো এটা আসলে তাহলে কি হচ্ছে সিডিএফ বের করার সময় আগে যে হচ্ছে পিডিএফ গুলো যোগ করে দিতাম, ওরকমও করা যাবে? সিডিএফ বের করার সময় না, তোমার হচ্ছে সিডিএফ বের করার কেমন কন্টিনিউয়াস কেসে সিডিএফ হচ্ছে কিভাবে বের করে, ইন্টিগ্রেশন করে বের করে। পিডিএফ কে ইন্টিগ্রেশন করে, মানে আমরা ডিসক্রিট কেসে কি করতাম, যোগ করতাম না সিডিএফ বের করার জন্য। আর হ্যাঁ। কন্টিনিউয়াসে ওই জিনিসটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, আর ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি থেকে x পর্যন্ত। তাহলে ডিসক্রিটে যোগ, কন্টিনিউয়াস জাস্ট ইন্টিগ্রেশনই হবে, রাইট? হ্যাঁ ডিসক্রিটে যোগ আর কন্টিনিউয়াসে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে তোমাকে যদি প্রবাবিলিটি অফ এরকম কিছু বের করতে বলে a x b, তাহলে ওইটা হচ্ছে যে তোমার সিডিএফ অফ b মাইনাস হচ্ছে যে সিডিএফ অফ a, এরকম। আর হলো যে এটা কেন হয়, কারণ আমরা জানি যে এই জিনিসটার মানে কি, অ্যাকচুয়ালি এই জিনিসটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ a থেকে b পর্যন্ত পিডিএফ অফ ডিএক্স। সো এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে যে তোমার -ইনফিনিটি থেকে b পর্যন্ত পিডিএফ ডিএক্স মাইনাস হচ্ছে যে -ইনফিনিটি থেকে a পর্যন্ত পিডিএফ ডিএক্স। এখন এই যে ভ্যালুটা, হুম।
এটার ভ্যালুই হচ্ছে তোমার সিডিএফ অফ বি, এটাই হচ্ছে যে সিডিএফ অফ বি, আর এই যে ভ্যালুটা এটাই হলো যে তোমার সিডিএফ অফ এ। সিডিএফ অফ এ, সিডিএফ এর ডেফিনেশন এই যে দেখো মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত পিডিএফ অফ ডিএক্স। তাহলে এ থেকে বি পর্যন্ত যদি পিডিএফ কে ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে তুমি এটাকে এভাবে ভেঙে লিখতে পারো। তো ফার্স্ট টার্মটা হয় হচ্ছে সিডিএফ অফ বি, সেকেন্ড টার্মটা হয় হচ্ছে সিডিএফ অফ এ। তাহলে এটাকে ডিরেক্ট এটা ইকুয়াল টু হচ্ছে সিডিএফ অফ বি মাইনাস হচ্ছে সিডিএফ অফ এ লেখা যায়। তুমি দুই ভাবেই করতে পারো চাইলে। যে এখানে যে প্রবলেমটা আছে এখানে তো হচ্ছে তোমার সিডিএফ দেওয়া, তো তুমি চাইলে হচ্ছে তোমার যদি সিডিএফ দিয়ে চিন্তা করতে সমস্যা হয় তুমি এখান থেকে হচ্ছে পিডিএফ এটাকে কনভার্ট করে দেন ইন্টিগ্রেশন করেও করতে পারো, একই জিনিসই আসবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে যে তোমার এটা, এটাও হচ্ছে সিমিলার প্রবলেম। এখানে কি বলছে যে তোমার সিডিএফ দেওয়া আছে, সিডিএফ দেওয়া আছে হলো এটা। তো তোমার ফার্স্টে বলছে হচ্ছে যে ই বের করতে, মানে এক্সপেক্টেড ভ্যালু, ভ্যারিয়েন্স, ইভি কিউ। সো এই তিনটা বের করার জন্যই আমাদের হচ্ছে যে পিডিএফ লাগবে, পিডিএফ লাগবে। সো পিডিএফ যদি লাগে তাহলে হচ্ছে যে আমরা এটার ইয়ে করব, সিডিএফ থেকে পিডিএফ কিভাবে পাই, ডিফারেন্সিয়েশন করে। সো ফার্স্টে হচ্ছে যে ভি থেকে ভি লেস দেন 5 এই রেঞ্জের মধ্যে হচ্ছে যে 0, তাহলে আমার পিডিএফটা কেমন হবে দেখতে? পিডিএফটা দেখতে হবে হচ্ছে যে ফার্স্টের রেঞ্জে হচ্ছে 0 কোন ভি ইজ লেস দেন -5 এর জন্য। এরপরে এই রেঞ্জে বের করার জন্য এটাকে হলো আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে যে 2v by 140 2 না ওইট না 2v plus plus 5 5 1 by 144 2 into v plus 5, আর তো কিছু নাই তাই না, একটু কি। তো এটা হচ্ছে -5 থেকে v7, -5 v7। আর হচ্ছে যে লাস্ট রেঞ্জটা এটাকে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 0, 0 কিসের জন্য, v is greater than 7 এর জন্য। এখন তুমি হচ্ছে এই সবগুলা বের করতে পারবা। দেখো তোমার হচ্ছে যে ইভি যেটা বের করতে হবে, ইভি মানে কি আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ভি, এটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন অফ ভি, আর হচ্ছে যে এখানে পিডিএফ ভি ইন্টু পিডিএফ যেটা দেওয়া থাকবে ইন্টু ডিভি। আর লিমিটটা কি হবে, লোয়ার থেকে আপার পর্যন্ত আর কি, মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, বা হচ্ছে তুমি এখানে লোয়ার আর আপার বসাবা। মাইনাস ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি না বসে আমরা সবসময় লোয়ার আর আপার বসাই। লোয়ার কত এখানে, এখানে হচ্ছে যে তোমার যেমন এর আগের গুলা তো 0, এইখানে 0, এই রেঞ্জ গুলা 0। সো আমরা হচ্ছে যেই রেঞ্জে ভ্যালু আছে ওই রেঞ্জটাই বসাই। তার মানে এখানে বসাবো -5 থেকে উপরে হচ্ছে যে 7, তাহলে -5 থেকে 7 ভি ইন্টু পিডিএফ ভি হচ্ছে আমার ভি, আর পিডিএফ হচ্ছে এই রেঞ্জে কত এটা। তাহলে এটা ইকুয়াল টু আসে হলো ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু 1/44 ইন্টু হচ্ছে 2v প্লাস 5 ডিভি, আর রেঞ্জ হচ্ছে আমার -5 থেকে 7 পর্যন্ত। এটাই হচ্ছে যে এরপরে ভেরিয়েন্স বের করবা এক ফর্মুলা দিয়ে, ই ভি কিউব, এই যে 3 নাম্বারটা বের করার সময় জাস্ট এই ইন্টিগ্রেশনে ভি এর জায়গায় ভি কিউব হয়ে যাবে, এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে 3.3.7, এটাও কিন্তু সিমিলার প্রবলেম। দেখো হচ্ছে তোমার দিয়ে দিছে, সিডিএফ দিয়ে দিছে, সিডিএফ দিয়ে হচ্ছে ইউ বের করতে বলছে, ভ্যারিয়েন্স বের করতে বলছে, ই2 টু দি পাওয়ার ইউ বের করতে বলছে। সো এটাও হচ্ছে যে নরমাল, তুমি হচ্ছে ফার্স্টে এইটা থেকে পিডিএফ এ কনভার্ট করবা, পিডিএফ এ কনভার্ট করার পরে দেন হচ্ছে এই সবগুলা করবা। আর লাস্টেরটা একটু দেখে মনে হচ্ছে ই2 টু দি পাওয়ার ইউ, এখানে কিছুই না, এখানে হচ্ছে তুমি জাস্ট ইয়ে বসাবা আর কি। যে ইন্টিগ্রেশন অফ আমরা কি করি এক্সপেক্টেড ভ্যালু বের করার সময়, এখানে হলো লোয়ার লিমিট, এখানে হচ্ছে আপার, আর এখানে কি করি ইউজুয়ালি ভি ইন্টু হচ্ছে পিডিএফ যেটা দেওয়া থাকে, পিডিএফ ইন্টু ডিভি। সো এখানে হচ্ছে ভি এর জায়গায় জাস্ট হচ্ছে মানে ভি না তো এখানে ভ্যারিয়েবলটা ইউ, সো ইউ পিডিএফ ইন্টু ডিইউ। সো এখানে ইউ এর জায়গায় তুমি 2 টু দি পাওয়ার ইউ বসাবা, 2 টু দি পাওয়ার ইউ বসায় পিডিএফটা দিয়ে গুণ করে দেন হচ্ছে ইন্টিগ্রেশনটা করবা, এটাই। এরপরে হচ্ছে এরপরে হলো এই যে এটা সিডিএফ দেওয়া আছে, এক্স বের করতে বলছে, ভেরিয়েবল এক্স বের করতে বলছে, নরমাল জাস্ট ডিফারেন্সিয়েশন দেন সলভ।
এখানে হচ্ছে লার্জ হ্যাড্রন কোলাইডার আছে। আচ্ছা, এরপর 3.4.9 এটা হচ্ছে স্কিপ, কেন? এটা বাদ। এটা হচ্ছে মানে এটা আমি নিজেও বুঝি নাই আর কি। So, এটা যদি কোনোদিন বুঝতে পারি তাহলে হচ্ছে আমি বুঝাই দিব না এটা কি করছে আল্লাহ জানে। এরপরে হলো 3.5.1 এ আসো। 3.5.1 বলছে যে peak temperature T as measured in degrees Fahrenheit on a July day in New Jersey is Gaussian 80 10 random variable। 80 10 random variable মানে কি? এই 85 টা হচ্ছে মিন আর 10 হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে 10টা হলো সিগমা স্কয়ার, না সরি শুধু সিগমা, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন হলো তোমার এটা তো বুঝছি, এখন বলতেছে যে হোয়াট ইজ পি টি ইজ গ্রেটার দেন 100, পি টি ইজ লেস দেন 60 এন্ড পি 70 থেকে 100। সো জিনিসটা কি যে আমার বলছে যে এটা হলো একটা গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, টেম্পারেচারটা হচ্ছে যে একটা গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, তার মানে আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে যে কি বসবে টেম্পারেচার টি, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফটা। পিডিএফটা এখানে কেমন, এখানে হচ্ছে একটা গসিয়ান পিডিএফ, গসিয়ান মানে হলো এইরকম গসিয়ান পিডিএফ। মিন ভ্যালু কত? মিন ভ্যালু হচ্ছে 85। এটা হলো যে আমার 85 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে হলো 10 আর কি। সো এরকম কোন একটা ভ্যালুতে এই জায়গায় হচ্ছে 95, জায়গায় হচ্ছে যে 70। সো এই হলো যে আমার পিডিএফটা। এখন আমাকে যা যা বের করতে বলছে, ফার্স্টে বলছে যে পি টি ইজ গ্রেটার দেন 100। টি ইজ গ্রেটার দেন 100 মানে কি যে কোনটুক প্রশ্ন বের করতে হবে আমার, এখানে কোথাও হচ্ছে 100 থাকবে। গ্রেটার দেন 100 মানে হচ্ছে যে ধরো এইটুকের এরিয়া বের করা লাগবে আমার। সো তুমি কি করবা যে 100 থেকে ইনফিনিটি পর্যন্ত কাকে ইন্টিগ্রেট করবা, এই পুরা জিনিসটাকে ইন্টিগ্রেট করবা আর কি, মানে এই পিডিএফটাকে। এই পিডিএফটা কেমন হবে তোমার ওই যে গসিয়ানের পিডিএফ 1/√2 sigma square e to the power minus x minus mu whole square divided by twice sigma square into হচ্ছে dx। এখানে তোমার হচ্ছে যে সিগমা জানো, মিউ জানো, আর এই 100 জানো, তাহলে হচ্ছে ইন্টিগ্রেট করে ভ্যালু বের করবে। এখন হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু যদি তুমি স্ট্যান্ডার্ড দিয়ে করতে চাও আর কি, যে ওই ফাই ফাংশনটা যদি তুমি ইউজ করতে চাও তাহলে কি করবা, যে আমরা জানি কি যে ফাই জেড যেটা, সেটা কিভাবে বের করে, মানে ফাই জেড মানে কি, ফাই জেড মানে হলো যে তোমার মাইনাস ইনফিনিটি থেকে ওই জেড পর্যন্ত স্ট্যান্ডার্ডটার ইন্টিগ্রাল আর কি, যে √2 e to the power z²/2 আর এখানে হচ্ছে যে dz। সো এখানে যদি স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে চাও তাহলে আমরা কি করব, ফার্স্টে দেখো স্ট্যান্ডার্ড কি বের করতে পারে, যে ফাই অফ জেড, এটা মানে হচ্ছে যে 0 থেকে জেড পর্যন্ত আমার লাগবে হচ্ছে যে 100-র বেশি। 100-র বেশি মানে কি, যে তোমার হচ্ছে আমি যদি এইটুকু পোর্শন বের করি, এটা হচ্ছে যে আমার ফাই অফ ধরো 100, এটুকু হচ্ছে 100, তাহলে আমার লাগবে 100-র বেশি, তাহলে 1 মাইনাস ফাই অফ আর কি এই 100টা। সো এখন হচ্ছে ফাই যদি ইউজ করতে হয় তাহলে আমরা জানি যে কনভার্ট করে নিতে হয়। ফাই অফ কি ইউজ করবো এখন, 100 তে ইউজ করা যাবে না, 100 মাইনাস হচ্ছে মিন ভ্যালু, মিন ভ্যালু হলো 85 ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর এইটার ভ্যালু কিভাবে পাবা, ফাই অফ ভিতরে যেটা আসবে ওটা হচ্ছে চার্ট থেকে পাবা। সো এই প্রসেস অ্যাপ্লাই করে করতে পারো অথবা ডিরেক্ট এটাকে ইন্টিগ্রেশন করেও করতে পারো, একই রেজাল্ট আসবে। দেন এখানের বাকিগুলা তোমার হচ্ছে যে সেকেন্ডটা কি বলছে, যে টি ইজ লেস দেন 60। লেস দেন 60টা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। লেস দেন 60 মানে হচ্ছে যে আমার লাগবে কোনটা, যে 60-এর থেকে কম। ধরো এখানে যদি 60 থাকে তাহলে এইটুকের এরিয়া লাগবে। সো এটা বের করার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে যে ফাই অফ 60 মাইনাস হচ্ছে যে মিউ ডিভাইডেড বাই হলো 10, এটা ইকুয়াল টু যেটা আসবে ওইটাই। দেন হচ্ছে যে 70 থেকে 100-র ভিতরে
এইটা। তো 70 থেকে 100 এর ভিতরে যদি তোমার বের করতে হয় তখন কি করবা যে ফাই অফ 100 মাইনাস 85 ডিভাইডেড বাই 10 মাইনাস হচ্ছে যে ফাই অফ 100 মাইনাস 70 ডিভাইডেড বাই 10, এটাই। সো গসিয়ান দেওয়া থাকলে যেটা করি আমরা ওটা হচ্ছে যে ধরো যদি রেঞ্জ দেওয়া থাকে যে পি অফ এ এক্স বি এরকম কিছু একটা বের করতে বলছে, এটা সমান সমান হচ্ছে যে ফাই অফ তোমার হলো বি মাইনাস মিউ বাই সিগমা মাইনাস হচ্ছে যে ফাই অফ এ মাইনাস মিউ ডিভাইডেড বাই হচ্ছে সিগমা, এরকম হয়। জাস্ট হলো আমরা স্ট্যান্ডার্ডে ফর্মে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে করতেছি। আচ্ছা এটা গেল। এরপরে হলো তোমার 3.555 এ আসো। The peak temperature T in degrees Fahrenheit on a July day in Antarctica is a Gaussian random variable with a variance of 2 to 5. With probability half, the temperature T exists 10 degrees. What is P? T is greater than 32. আচ্ছা, তো ফার্স্টে আমরা খেয়াল করি কি বলছে যে peak temperature T in degrees Fahrenheit on a July day in Antarctica is a Gaussian random variable with a variance of 2 to 5. তাহলে এইখন আমার হচ্ছে যে এখনো সেম তোমার হচ্ছে যে গসিয়ান র্যান্ডম ভেরিয়েবলের এক্স অ্যাক্সিসে আমার কি আছে, টেম্পারেচার আছে টি, আর ওয়াই অ্যাক্সিসে হলো আমার ওই প্রবাবিলিটিটা যেটা হচ্ছে একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন। তো এখন তোমার দেখো হচ্ছে যে তোমার গসিয়ান ডিস্ট্রিবিউশনের জন্য দুইটা প্যারামিটার লাগে, একটা হচ্ছে যে মিউ মিন, একটা হচ্ছে যে মিন আর একটা হচ্ছে যে সিগমা। সো এখানে তোমার ইয়েটা দিয়ে দিছে, এইখানে হচ্ছে তোমার ইয়েটা দিয়ে দিছে, ভ্যারিয়েন্সটা দিয়ে দিছে 2 to 5, বাট হচ্ছে তোমাকে মিন ভ্যালু দেয় না। হ্যাঁ, এখন মিন ভ্যালু তোমার কিভাবে কোথা থেকে বের করতে হবে, মিন ভ্যালু বের করতে হবে যে এখান থেকে, উইথ প্রবাবিলিটি হাফ দ্য টেম্পারেচার টি এক্সিডস 10 ডিগ্রিজ। আচ্ছা এখন দ্য টেম্পারেচার এক্সিডস 10 ডিগ্রিজ, টি এক্সিডস 10 ডিগ্রিজ, এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি আমরা জানি কত, যে তোমার হচ্ছে এখানে হচ্ছে কোথাও 10 আছে, তাহলে এক্সিডস 10 ডিগ্রিজ মানে কি 10 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার হচ্ছে এই পিডিএফটাকে ইন্টিগ্রেট করতে হবে। পিডিএফটার ভ্যালু হচ্ছে যে রুট ওভার টোয়াইস পাই সিগমা স্কোয়ার, এখানে হচ্ছে যে তোমার 1/2 পাই, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মিউ, মিউ হচ্ছে মিউ হচ্ছে আমাদের দেয়া নাই, ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস অফ সিগমা স্কোয়ার ইনটু ডিএক্স, এটা ইকুয়াল টু আমার দেয়া আছে কত, এটা ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে আমার হাফ। তো এখন এইখান থেকে হচ্ছে আমরা ইয়ে জানি, সিগমা জানি, সিগমা আমাদের দিয়ে দিছে, সিগমা হচ্ছে 2 to 5, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 to 5, এখানে হচ্ছে যে 2 to 5 স্কয়ার। সো এখান থেকে হলো জাস্ট মিউটা হলো বের করা লাগবে। এখন এই ইন্টিগ্রেশন তুমি করবা কিভাবে, এই ইন্টিগ্রেশন আমরা হচ্ছে নরমালি করতে পারি না, সো এই জন্য হলো আমরা ওই যে ফাই এর সাহায্য নিব আবার, যে ফাই ফাই মানে কি ওই যে স্ট্যান্ডার্ডে ট্রান্সফর্ম করে যেভাবে করে। এখন 10 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যে এই যে এখানে ধরলাম কোথাও 10 আছে আর এই পর্যন্ত 10 থেকে ইনফিনিটি মানে হচ্ছে ওই যে 1 মাইনাস ফাই অফ 10 মাইনাস হচ্ছে যে এখানে হবে মিউ আর নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হলো 2 to 5 ইকুয়াল টু হলো আমার কত দেয়া আছে হচ্ছে হাফ। এই যে পুরাটা, এই পুরা ইন্টিগ্রেশনটা এটাকে হচ্ছে এইভাবে লেখা যায় যে 1 মাইনাস ফাই অফ 10 মাইনাস মিউ ডিভাইডেড বাই হচ্ছে 2 to 5। সো যখন হচ্ছে পি গ্রেটার দেন কিছু থাকে, যে পি ইজ এক্স গ্রেটার দেন 25, তখন হচ্ছে যে 1 মাইনাস ইউজ করতে হয় আর কি। তো এখন হলো এটা আসলো, এখন এই যে ভ্যালুটা মানে এখান থেকে কি আসবে, ফাই অফ 10 মাইনাস মিউ ডিভাইডেড বাই 2 to 5 ইকুয়াল টু হচ্ছে হাফ। এই পর্যন্ত আসলে এখন কি করবা, এখন হচ্ছে তোমার ওই চার্টে যাইতে হবে, চার্ট কই, কোন কি চার্ট আছে, সলিউশন, এটা সলিউশন।
চার্ট হলো তোমার বই আছে। হ্যাঁ, এখন চার্টে যে আমার খুঁজতে হবে কি যে 0.5 0.5 কতর জন্য, ফাই কতর জন্য 0.5 হয়, এ হচ্ছে যে 0-র জন্য হচ্ছে 0.5 হয় একদম শুরুতে, জেড হচ্ছে 0-র জন্য 0.5 হয়। তার মানে আমরা এখানে বলতে পারি যে 10 মাইনাস মিউ ডিভাইডেড বাই 225 ইকুয়াল টু 0। 10 মাইনাস মিউ 225 ইকুয়াল টু হচ্ছে যে 0। তাহলে এখান থেকে মিউ ইকুয়াল টু কত আসে, 10। তাহলে হচ্ছে আমরা মিউ বের করে ফেলছি। সো মিউ যদি বের করে ফেলতে পারি, দেন হচ্ছে বাদ বাকি যে প্রবলেম গুলো আছে এখানে যা যা বের করতে বলছে ওগুলা হচ্ছে বের করতে পারবা। হোয়াট ইজ পি টি গ্রেটার দেন 32? টি গ্রেটার দেন 32 কেমন হবে? টি গ্রেটার দেন 32 হবে হচ্ছে যে 1 মাইনাস ফাই অফ 32 মাইনাস মিউ, মিউ হচ্ছে 10, নিচে হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওটা হচ্ছে 225, এটা ইকুয়াল টু যেটা আসে ওইটাই। এরপরে হলো লেস দেন 0, হোয়াট ইজ পিটি ইজ গ্রেটার দেন 3, সবগুলা বের করতে পারবে। এখন আসো হচ্ছে 3.5.6, এটা হচ্ছে যে একটু ডিফিকাল্ট প্রবলেম, এরপরে আর জাস্ট একটাই আছে। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, a professor pays 25 cents for each blackboard error made in lecture to the student who points out the error. In a career of n years filled with blackboard errors, the total amount in dollars paid can be approximated by Gaussian random variable yn with expected value 40n and variance of 100n. What is the probability y20 exceeds 1000? How many years must the professor teach in order that the probability of yn is greater than 1000 is greater than 0.99? আচ্ছা, অনেক কিছু বলছে। সো ফার্স্টে আমরা কোশ্চেন বোঝার চেষ্টা করি। সো এখানে দেখো একটা লাইন যে দ্য অ্যামাউন্ট ইন ডলার্স পেইড ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই এ গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল yn। তার মানে কি, আমার হচ্ছে আমি যদি ওই গ্রাফটা আঁকি যে গসিয়ান ডিস্ট্রিবিউশনের, তাহলে আমার ডিস্ট্রিবিউশনের এক্স অ্যাক্সিসে কি থাকবে, যে ডলার্স ইন পেইড, পেইড ডলার্স আর কি, যে কত ডলার সে পে করতেছে, পেইড ডলার, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। আর ওয়াই অ্যাক্সিসে হলো পিডিএফটা, যে প্রবাবিলিটিটা সেটা কি, সেটা হচ্ছে একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন। তার মানে হলো জিনিসটা এরকম, এক্স অ্যাক্সিসে হচ্ছে পেইড ডলার্স আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন বলছে যে এটার ইন এ ক্যারিয়ার অফ এন ইয়ার্স, ক্যারিয়ার যদি তার এন ইয়ারের হয় তাহলে এক্সপেক্টেড ভ্যালু হবে হচ্ছে 40n আর ভ্যারিয়েন্স হবে হচ্ছে যে 100 ইন্টু এন। তার মানে তার ক্যারিয়ার যদি হচ্ছে যে 25 বছরের হয়, সাপোজ হচ্ছে যে তার ক্যারিয়ার ছিল 25 বছরের, 25 ইয়ার ক্যারিয়ার, 25 ইয়ার ক্যারিয়ার, তাহলে আমার বলছে যে এক্সপেক্টেড ভ্যালু যেটা বা মিন ভ্যালু ই বা মিউ, এটা কত, এটা হচ্ছে যে 40 ইন্টু এন, তার মানে 40 না, হ্যাঁ 40, তার মানে হচ্ছে 40 ইন্টু 25 বা হলো যে কত হয় 1000, হ্যাঁ 1000। তার মানে আমার মিন ভ্যালুটা হলো যে কোথায় পড়ছে, 1000, এটা হচ্ছে যে 1000-এ পড়ছে, আর হলো যে ইয়েটা কই পড়ছে তোমার হচ্ছে যে ভ্যারিয়েন্স হলো 100 ইন্টু এন, মানে হচ্ছে যে তোমার সিগমা হলো যে আচ্ছা ভ্যারিয়েন্স দিয়ে দিচ্ছে হলো 100 ইন্টু এন, তাহলে তোমার ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমনে বের করে, ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বের করে, রুট ওভার ভ্যারিয়েন্স ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুট ওভার ভ্যারিয়েন্স ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে হচ্ছে আমার এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, রুট 100n। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার 100n, এটা। এখন হলো তাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার 100 ইন্টু 25, এটা কত হয়, রুট ওভার 100 ইন্টু 25, তাহলে রুট ওভার 2500 আর কি হয়।
সো দেখো এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √2500। এটা কিসের জন্য? এটা হচ্ছে যে শুধু 25 ইয়ার ক্যারিয়ারের জন্য। আমি যদি হচ্ছে এখানে 25-এর জায়গায় 30 দিতাম তাহলে এই সবগুলা প্যারামিটার চেঞ্জ হয়ে যেত। তোমার মিউও চেঞ্জ হইতো, মিউ চেঞ্জ হইতো, সিগমাও চেঞ্জ হইতো। এই হচ্ছে কথা। আমি যদি হচ্ছে এখানে 30-এর জায়গায় 50 দিতাম তখনও মিউ চেঞ্জ হইতো, তখন হচ্ছে সিগমা চেঞ্জ হইতো। ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা এবার মানে কোশ্চেন বোঝা গেছে, এবার হলো যে কি চাইছে এটা দেখি। সো ফার্স্টে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট y20 এক্সিডস 1000। y20 মানে কি? ক্যারিয়ার হচ্ছে যে 20 বছরের, এন এর ভ্যালু হচ্ছে 20 দেওয়া আছে, তাহলে 20 বছরের ক্যারিয়ার যদি হয় তাহলে হচ্ছে আমার প্যারামিটার গুলো এখন কি কি হবে? এখানে হচ্ছে 20, এখানে যদি 20 হয়, এখানে যদি 20 হয় তাহলে এখানে 40 ইন্টু 20, এটা হবে হচ্ছে কত? 800। এখানে হচ্ছে 20 ইন্টু 1000 হচ্ছে যে 20,000, √ ওভার 20,000। √ ওভার 20,000 এর ভ্যালু কি 20? 200? না 200 না, কিছু একটা হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে এই প্যারামিটার গুলো হয়েছে, এন্ড এটা হলো কিসের জন্য? 20 বছরের জন্য। আর আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে যে দ্য প্রবাবিলিটি দ্যাট y20 এক্সিডস 1000, মানে হচ্ছে যে আমার বের করতে হবে যে p x এক্সিডস হচ্ছে যে 1000 আর কি, এরকম। তাহলে p এক্সিডস 1000 মানে কি? আমরা জানি 1 - phi অফ 1000 মাইনাস হচ্ছে মিন ভ্যালু এখানে কত? 800। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? √2000। √2000, মানে এটা ইকুয়াল টু যেটা আসবে ওটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এটা গেল। হ্যাঁ, কোশ্চেনটা ছিল হচ্ছে যে তোমার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট y20 এক্সিডস 1000, এর মানে হচ্ছে যে n হচ্ছে 20 আর হলো যে আমার প্রবাবিলিটি কি লাগবে? 1000 এর থেকে বেশি, গ্রেটার দেন 1000। এখন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এখানকার আসল কোশ্চেন, যে হাউ মেনি ইয়ার্স n মাস্ট দ্য প্রফেসর টিচ ইন অর্ডার দ্যাট pyn is greater than 1000 is 0.99। ওকে, সো এটার মানে আগে ফার্স্ট কোশ্চেনটা বুঝে চাইছে কি? চাইছে হচ্ছে যে তোমার এন এর ভ্যালু চাইছে, মানে এন এর ভ্যালু কত হলে, মানে ক্যারিয়ার কয় বছরের হলে যে আমার পি এক্স ইজ গ্রেটার দেন 1000, এটা হচ্ছে যে 0.99 হবে। মানে এন এর ভ্যালু কত হলে, এন কত হলে হচ্ছে যে পি এক্স গ্রেটার দেন 1000 হচ্ছে 0.99 হবে। তো ফার্স্টে একটা কথা এখানকার, সেটা হলো যে আমরা দেখতেছি যখন হচ্ছে যে একটু আগে দেখছিলাম যে এই গ্রাফটা যদি করি, যে আমরা যদি নিই এন ইকুয়াল টু যদি 25 নিই, তাহলে হচ্ছে যে আমার মিন ভ্যালু মিউ কত আসে? মিউ আসে হচ্ছে যে 1000। হ্যাঁ, এখন দেখো এই ভ্যালুটা হচ্ছে যে 1000 কতর জন্য? এন ইকুয়াল টু 25 এর জন্য, এন ইকুয়াল টু 25 এর জন্য। তো দেখো আমার হচ্ছে যে পি এক্স ইজ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1000 মানে কি? কোন এরিয়াটুকু চাচ্ছি আমি? আমি চাচ্ছি হচ্ছে এই এরিয়াটুকু। হ্যাঁ, আর এন যখন 25 তখন 1000 হচ্ছে একদম মিডলে। এন যত আমি বাড়াবো তত এই গ্রাফটা কোন দিকে শিফট করবে? এই পাশে শিফট করবে। হ্যাঁ, এখন দেখো যখন হচ্ছে এটা 1000 তখন আমার এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে হচ্ছে যে হাফ বা 0.5। এই যে দেখো এরিয়া কত হচ্ছে এখানে, এই পাশের এরিয়াটুকু হচ্ছে ইয়ে। সো যখন n ইকুয়াল টু আমার হচ্ছে যে 25, তখন হচ্ছে এটা আসে হলো হাফ। এখন আমার যদি হচ্ছে যে ইয়ে হইতে হয় যে 0.99 হইতে হয়, তাহলে আমার এই গ্রাফটাকে কি ডান দিকে শিফট করাইতে হবে না? তাহলে হচ্ছে এরিয়া বাড়তে থাকবে। সাপোজ ধরো আমি n ইকুয়াল টু 30 দিলাম, তখন হচ্ছে যে আমার পুরো গ্রাফটা কোন দিকে শিফট করতেছে? ডান দিকে শিফট করবে, এরকম কিছু একটা হবে। তখন 1000 তো সেম জায়গাতেই আছে। এখন এই এরিয়াটা কোন এরিয়া মিন করতেছে বলো তো? এই পুরো এরিয়াটা মিন করবে। তখন হচ্ছে জিনিসটা বেড়ে গেছে, মানে 0.5 এর থেকে বড় হবে কিছুটা। তার মানে আমরা বুঝতেছি যে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে আমার এন কে গ্রেটার দেন 25 হইতেই হবে। কারণ আমরা দেখতেছি যে আমরা যত ডান দিকে শিফট করব তত জিনিসটার ভ্যালু বাড়বে, বাম দিকে শিফট করলে ভ্যালু আরো কমে যাবে, 0.5 এর থেকেও আরো
কম হবে। আমরা যেখানে চাই 0.99 ওখানে 0.5 এর থেকেও আরো কম চলে আসবে যদি n লেস দেন 25 হয়। তাহলে এই কন্ডিশনটা বুঝতে পারছি যে n যে গ্রেটার দেন 25 হতে হবে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যে দেখি যে কি করা যায়, যে yn is less than, আচ্ছা সো ফার্স্টে আমরা চাই কি যে p x is greater than 1000। গ্রেটার দেন 1000 মানে কি 1 মাইনাস ফাই অফ 1000 মাইনাস হচ্ছে যে মিউ, মিউ কত ছিল আমার 40n, n তো জানি না, n এর ভ্যালুটাই বের করতে হবে, তাহলে এখানে হচ্ছে 40n লিখলাম। আর সিগমা কত রুট ওভার 100 ইন্টু n, এইটা ইকুয়াল টু আমি কত চাই, আমি চাই হচ্ছে 0.99। তাহলে এখান থেকে আমার ফাই 1000 মাইনাস হচ্ছে 40n ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 100n ইকুয়াল টু কত আসে 0.01। এখন যদি একটু চার্টের দিকে যাই, যে আমার হচ্ছে যে আমার চার্ট থেকে কি বের করতে হবে যে ফাই কতর জন্য 0.01 হয়, তাহলে হচ্ছে এখন একটু চার্টের কে যাই, দেখো 0.01 কোথাও নাই, 0.05 থেকে শুরু। আচ্ছা, তো এর মানে কি, এর মানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের গ্রাফটা দেয়া আছে এটা হচ্ছে যে তোমার z এর সকল পজিটিভ ভ্যালুর জন্য দেওয়া, শুধু z এর হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য দেওয়া। পজিটিভ ভ্যালুর জন্য দেওয়া মানে এই গ্রাফটা মানে এই ভ্যালুগুলো আসলে কিসের ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে তোমার একটা স্ট্যান্ডার্ড নরমাল ডেভিয়েশনের ভ্যালু, যেটার হচ্ছে তোমার মিন ভ্যালু আছে 0-তে। আর আমি যখন 0 বসাচ্ছি তখন হলো যে একটুকের এরিয়া পাচ্ছি। হ্যাঁ, যখন হচ্ছে যে ধরো সাপোজ 0.17 বসাচ্ছি তখন কত পাবো, এখানে ধরলাম 0.17 আছে, 0.17, তখন হচ্ছে যে আমরা এতটুকুর এরিয়া পাবো, এই পুরোটার এরিয়া পাবো, এই পুরোটার এরিয়া পাবো। জিনিসটা হচ্ছে এরকম, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সব হচ্ছে পজিটিভের জন্য, আমার নেগেটিভের ভ্যালুগুলো এখানে নাই। যে নেগেটিভ ভ্যালু মানে কি, যে ধরো হচ্ছে যে এটা তো হলো যে তোমার ফাই জেড, মানে ফাই অফ ধরো -0.2 কি মিন করতেছে, -0.2 মিন করতেছে হচ্ছে যে এতটুকু এরিয়া, এটা হচ্ছে -0.2 এতটুকু এরিয়া। সো এতটুকু এরিয়ার ভ্যালুগুলো, এতটুকু এরিয়ার ভ্যালু হচ্ছে আমার এখানে দেওয়া নাই আর কি, যে মাইনাসের ভ্যালুগুলা এখানে হচ্ছে নাই। সো এটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবারও হলো এটা ইউজ করব, যে আমরা বুঝতেছি যে এই যে জেড এর ভ্যালু, এই পুরাটা হচ্ছে যে নেগেটিভ, পুরাটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পারছো? আচ্ছা, তো এই পুরোটা যদি নেগেটিভ হয়, এখন দেখ -0.2 এর যে ভ্যালুটা, -0.2 এর জন্য যে ভ্যালু পাবো মানে হচ্ছে যে এই এরিয়াটুকু। আর এখানে ধর পজিটিভ 0.2 কোথাও আছে, পজিটিভ 0.2 কই থাকে, এখানে থাকে 0.2। ফাই অফ পজিটিভ 0.2 এর ভ্যালু কত বলতো, ফাই অফ 0.2, এটা কতটুকু এরিয়া মিন করবে, এটা হচ্ছে যে আমার এই পুরো এরিয়াটুকু মিন করবে 0.2 রাখ পর্যন্ত, এই পুরো এরিয়াটুকু মিন করতেছে। হ্যাঁ, তাহলে দেখ যে আমি যদি ইয়ে করি 1 মাইনাস ফাই অফ 0.2 নেই, তাহলে এটার মিনিং কি, এটা কতটুকু এরিয়াকে মিন করে, এটা মিন করে হচ্ছে এতটুকু এরিয়াকে, ঠিক আছে না? তাহলে দেখ এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় না, যে তোর ফাই অফ -0.2, ডাজ দিস মেক সেন্স? এটা তো ঠিক আছে। তার মানে হচ্ছে ফাই অফ -0.2 ইকুয়াল টু কি হচ্ছে, যে 1 মাইনাস ফাই অফ 0.2, মানে এটার নেগেটিভ ভ্যালুটা 1 মাইনাস এটার নেগেটিভ ভ্যালুটা। 5 -0.2 মানে কি এইটুকু? হ্যাঁ, এই যে এইটুকু, এটা আর এটা ইকুয়াল। হ্যাঁ এটা আর এটা ইকুয়াল, কারণ সিমেট্রিক, গসিয়ান ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক। তাহলে এটা তো বুঝতে পারছো, সেটা সেন্স মেক করতেছে। এখন আমরা হচ্ছে এই সেম জিনিসটাই এই জায়গায় অ্যাপ্লাই করব, যে হলো যে তোর আমরা কি দেখতেছি, যে আমরা যদি মাইনাস ভ্যালুটা বের করতে চাই, মাইনাস ভ্যালুটা হচ্ছে সমান সমান 1 মাইনাস হচ্ছে যে এই ইয়েটা, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে ফাই অফ -0.2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ফাই অফ 0.2, তার মানে এটা সমান সমান কি হবে,
এই পুরা জিনিসটা সমান সমান হবে হচ্ছে যে 1 মাইনাস ফাই অফ এটার নেগেটিভটা, এটার নেগেটিভ মানে কি 40n মাইনাস হচ্ছে যে 1000 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 100 ইন্টু n ইকুয়াল টু হচ্ছে যে 0.01। ওকে, তাহলে এখন এখান থেকে ফাই অফ 40n মাইনাস হচ্ছে যে 1000 রুট ওভার হচ্ছে যে 100n ইকুয়াল টু কত আসে 0.99। এখন 4 থেকে 0.99 খুঁজে বের করি আমরা। 0.99 আছে না? না এটা তো ইয়ে হলো আমার ওই মানে ফাই জেড লাগবে 0.99। কই তুমি কই, এগুলো তো সবই 99 এর একদম কাছাকাছি কিছু একটা লাগবে। এই যে 9901। আচ্ছা তাহলে 2.33 নেওয়া যায় আর কি, 2.33 নেওয়া যায়। তাহলে হলো আমরা এটা হচ্ছে যে লিখবো কি যে 40n মাইনাস 1000 ডিভাইডেড বাই রুট ওভার 100n ইকুয়াল টু হলো 2.33। 40n মাইনাস হচ্ছে যে 1000 রুট ওভার হচ্ছে যে আমার 100n, এটা আসে কত 2.33। এখন হচ্ছে তুমি স্কোয়ার করে দাও 40n মাইনাস হচ্ছে যে 1000 হোল স্কোয়ার ইকুয়াল টু আসে 2.33 ইন্টু হচ্ছে 100n। ক্যালকুলেটর আছে? সো তুমি যদি এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ n এর দ্বিঘাত সমীকরণ, সো এটাকে যদি তুমি সলভ করো তাহলে n এর দুইটা ভ্যালু পাবা। আমি হচ্ছে ডিরেক্ট মুখস্থ ভ্যালু লিখতেছি, সলভ করে দেখো। একটা আসে 23 পয়েন্ট সামথিং, আরেকটা আসে হচ্ছে 27 পয়েন্ট সামথিং, ওর মানে এরকম কাছাকাছি আসবে, এক্স্যাক্টলি এরকম না আসলেও মানে মেইন আইডিয়া হচ্ছে দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 25 এর কম, একটা হচ্ছে 25 এর বেশি। একটা ভ্যালু হবে হচ্ছে যে লেস দেন 25, আরেকটা হবে হচ্ছে গ্রেটার দেন 25। সো আমরা শুরুতে একটা জিনিস মানে রিডিউস করছিলাম, সেটা হচ্ছে যে n মাস্ট বি গ্রেটার দেন 25। সো আমরা যে দুইটা সলিউশন পাইছি ওই দুইটা সলিউশন থেকে কোনটা নিব, যেটা হচ্ছে যে গ্রেটার দেন 25। সো এই হচ্ছে ফুল ম্যাথটা। সো এই ম্যাথে অনেকগুলা মানে পয়েন্ট ছিল। ফার্স্টে হচ্ছে যে এইটা এক নাম্বার যে n ইজ গ্রেটার দেন 25 হয়, আর এরপরে হচ্ছে যে এই যে এই নেগেটিভটা, এখানে আমরা কোন আইডিয়া ইউজ করছি, এই যে এটা কার্ভের সিমেট্রির আইডিয়াটা ইউজ করছি, যে ফাই অফ নেগেটিভ x মানে এটাকে এভাবে লিখে যে ফাই অফ মাইনাস x ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস ফাই অফ x, জিনিসটা এরকম, মানে এই সিমেট্রিটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি। সো এই হচ্ছে যে ম্যাথটা গেল, এটা একটা ভালো ম্যাথ ছিল এই চ্যাপ্টারের। সো আর নাই, আরেকটাই আছে গ্রেটার দেন 25 নিছিলাম, কারণ হচ্ছে তোমার ওই যে শুরুতে যে দেখাইছি যে 25 এর জন্য এই ভ্যালুটা আসে হচ্ছে 0.5। 25 এর থেকে ছোট করা মানে গ্রাফটা হচ্ছে আরো বাম দিকে শিফট করবে, মানে হচ্ছে এটা আরো 0.5 থেকে নামবে, আমার বেশি লাগবে 0.99 লাগবে। সো এটাকে যদি আমি ডান দিকে শিফট করাই তাহলে হচ্ছে যে এটা আরো বাড়বে আর কি। সো 25 এর থেকে বড় হইতে হবে অবভিয়াসলি। আচ্ছা এখন হলো যে লাস্ট এটা, যে ভোল্টেজ অ্যাক্রস এ 1 ওহম রেজিস্টর ইজ এ ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল উইথ প্যারামিটার 0 and 1। আচ্ছা তাহলে বলতেছে কি যে একটা 1 ওহম রেজিস্টর, এটা হচ্ছে 1 ওহম রেজিস্টর, এটার দুই পাশের যে ভোল্টেজ ভি, এই ভি হচ্ছে যে তোমার হচ্ছে একটা মানে 0.1 এর মধ্যে ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল, মানে 0.0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা পি অফ ভোল্টেজের যে পিডিএফটাকে এটাকে এভাবে লিখতে পারি, পি কি পি ভি ভি, এটা হচ্ছে যে আমার 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু, তার মানে হলো 1 মাইনাস 0, মানে আর কি ফাংশন না লিখে আমরা জাস্ট দেখি যে জিনিসটা গ্রাফটা কেমন হবে। গ্রাফটা হবে হচ্ছে যে 0 এখানে, এখানে হচ্ছে যে 1, আর এই ভ্যালুটা হলো যে আমার কত 1, এটা হচ্ছে x, এটা হচ্ছে যে পিডিএফ। কি বলছে যে ভোল্টেজ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো, এটা এপাশে হচ্ছে ভোল্টেজ আর কি, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ইউনিফর্ম যে কোনো ভ্যালু হইতে পারে, তার মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ইউনিফর্ম যে কোনো ভ্যালু হবে
আর টোটাল এরিয়া যেহেতু 1 হবে তার মানে হচ্ছে এই হাইটটা হলো আমার 1। তাহলে পিডিএফ এর ফাংশনটা কেমন? পিডিএফ এর ফাংশনটা হচ্ছে যে 1 যখন 0 x 1 x যখন 0 থেকে 1 এর ভিতরে তখন পিডিএফ এর ভ্যালু হচ্ছে 1। এটাই হচ্ছে যে পিডিএফ বের করে ফেললাম আমরা। পিডিএফ অফ কি ভি, পি এটা হচ্ছে যে 1। আচ্ছা, দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে y হচ্ছে যে আমার এক্স স্কোয়ার বলে দিছে, যেটা হলো পাওয়ার। এখন বলছে যে ফাইন্ড দ্য সিডিএফ এফ ওয়াই ওয়াই এন্ড দ্য পিডিএফ এফ ওয়াই ওয়াই অফ ওয়াই। ওয়াই হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল বলে দিছে যেটা হচ্ছে এক্স এর স্কোয়ার, ওয়াই হচ্ছে এক্স এর স্কোয়ার। এখন আমাকে বলছে যে ওয়াই এর সিডিএফ বের করতে, ওয়াই এর পিডিএফ বের করতে। সো এই জিনিসটা বের করার ওয়ে হচ্ছে দেখাই দিছিলাম যে এইরকম ডিরাইভ র্যান্ডম ভেরিয়েবল বলে এটাকে। সো ডিরাইভ র্যান্ডম ভেরিয়েবলের প্রবলেম কিভাবে সলভ করে, ফার্স্টে হচ্ছে যে আমরা ওয়াই এর কি বের করব, সিডিএফ বের করব। এটা ছিল ফার্স্ট স্টেপ, যে ওয়াই এর সিডিএফ বের করা। কিভাবে করব আসলে দেখো, যে আমি হচ্ছে এখানে লিখি জিনিসটা। আমার px যেটা px of x মানে x এর যে পিডিএফ সেটা দেওয়া আছে হলো 1, কোথায় থেকে 0 থেকে x এর ভিতরে আর কি। এটা হলো যে আমার ইসের জন্য। আর y ইকুয়াল টু কি বলে দিছে, y ইকুয়াল টু বলে দিছে হচ্ছে x স্কয়ার। এখন আমার লাগবে হচ্ছে যে সিডিএফ অফ y। ফার্স্টে আমরা সিডিএফ অফ y বের করব। সিডিএফ অফ y মানে কি, probability that y is less than y। তাহলে এখান থেকে লেখা যায় probability of y equal to হলো আমার x স্কয়ার। এই ভ্যালুটা হচ্ছে এখানে সাবস্টিটিউট করব, y equal to x স্কয়ার less or greater than y। তাহলে p of x is less than root over y। প্লাস মাইনাস হচ্ছে না কেন, কারণ হলো যে এটার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত, নেগেটিভ ভ্যালু নাই। সো নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা চিন্তাই করব না, আমরা হচ্ছে ওই প্লাস মাইনাসের ঝামেলা যাবই না এখানে। তো দেখো px is less or greater than y, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমার পিডিএফ কে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন অফ কোথায় থেকে কোথায়, মাইনাস ইনফিনিটি মানে লোয়ার লিমিট আর কি। লোয়ার লিমিটটা এখানে 0, 0 থেকে রুট ওভার y পর্যন্ত কাকে ইন্টিগ্রেট করব, পিডিএফ কে ইন্টিগ্রেট করব। পিডিএফ কি 1 ইনটু dx, মানে রুট y আসবে। হ্যাঁ মানে রুট y আসবে আলটিমেটলি। সো আলটিমেটলি কি আসলো, রুট y। সো এটা কি, এটা হচ্ছে আমার সিডিএফ অফ y। সিডিএফ অফ y হচ্ছে যে রুট ওভার y। হ্যাঁ, এখন তাহলে পিডিএফ অফ y কি হবে, পিডিএফ কিভাবে বের করে সিডিএফ থেকে, ডিফারেন্সিয়েট করে। তাহলে পিডিএফ অফ y হচ্ছে যে রুট ওভার y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, হ্যাঁ 1/2 root y, 1/2 root y। তাহলে এটাই হচ্ছে যে আমার পিডিএফ অফ y। আর রেঞ্জ গুলো হচ্ছে অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। রেঞ্জ কিভাবে চেঞ্জ করে বলতো, রেঞ্জ চেঞ্জ করে হচ্ছে যে আমরা y ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এক্স এর ভ্যালু একবার 0 বসাবো, তাহলে y কি আসে 0। এক্স এর ভ্যালু একবার 1 বসাবো, তখন y কি আসে 1 আসে। তাহলে এই পিডিএফটার রেঞ্জ কত হবে আমার, 0 থেকে 1 পর্যন্তই। 0 y 1 শেষ। এই হচ্ছে যে অ্যান্সার, পিডিএফ বের করলাম। আর ওই পাশে হচ্ছে যে এটা যেটা ছিল এটা হলো সিডিএফ অফ y, সিডিএফ অফ y। ঠিক আছে, তাহলে এই কয়টায় ম্যাথ ছিল দাগানো, আর হলো নাই। আর একটা হচ্ছে স্কিপ করবা, যে এটা 3.4.9। ওকে, টাটা।